पास रहने दो पुलिस। ओए अरे ओ भाई, ए पुलिस, इसको वापस खींचो भाई। अरे तुम ओ बंगाल पुलिस जरा वापस जाओ। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার পুলিশকে অসম্মান, প্রশ্নের মুখে অমিত শাহ। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষ এবং বাংলার প্রশাসনের প্রতি আচরণ আবারও বিতর্কের কেন্দ্রে অমিত শাহ। একটি জনসভায় নিরাপত্তার দায়িত্বে থাকা বেঙ্গল পুলিশের এক কর্মীকে প্রকাশ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ ঘিরে উঠছে তীব্র প্রশ্ন। কি ঘটেছিল? জনসভায় দায়িত্ব পালন করছিলেন একজন পুলিশ কর্মী। সেই সময় মঞ্চ থেকে সরাসরি তাকে সরে যেতে বলা হয়। पास रहने दो पुलिस। ओए ए पुलिस, इसको वापस खींचो भाई। अरे तुम ओ बंगाल पुलिस जरा वापस जाओ। প্রশ্নটা এখানে, এটা কি শুধুই নিরাপত্তাজনিত নির্দেশ ছিল, নাকি আচরণের ভঙ্গিতে ছিল অযথা কঠোরতা ও অসম্মান? अरे तुम ओ बंगाल पुलिस जरा वापस जाओ। বেঙ্গল পুলিশ ওয়াপস যাও। বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরো একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বারবার বাঙালিকে বিজেপি শাসিত রাজ্যের অপমানের পর এবার বাংলায় দাঁড়িয়ে বাংলার মানুষকে অপমানের ঔদ্ধত্য দেখাচ্ছেন তিনি। সবার নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলার পুলিশকে সরাসরি চলে যাওয়ার নির্দেশ দিলেন তিনি। বাংলার মনীষীদের যারা প্রতিদিন নিয়ম করে অপমান করেন, তারা যে নিজেদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য অপমানের পথে যাবেন তা বলাই বাহুল্য। সেই অবজ্ঞা তাচ্ছিল্যের ভাষা এবার প্রমাণিত অমিত শাহর জনসভায়। সবাই নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মী দর্শকদের সামনে দাঁড়িয়ে ডিউটি করছিলেন। সেই সময় বিনা প্ররোচনায় সেই পুলিশ কর্মীকে সরতে নির্দেশ দেন অমিত শাহ। তবে সেই নির্দেশেই স্পষ্ট বাংলার পুলিশকে মঞ্চ থেকে কিভাবে অপমানের উদ্দেশ্যেই এমন আচরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঞ্চ থেকে কোনো মাধ্যমে নির্দেশ দেননি তিনি। মাইকে রীতিমতো তাচ্ছিল্যের সঙ্গে চিৎকার করেন এই বলে, এই পুলিশ ছেড়ে দাও, এই পুলিশ একে পিছনে সরাও ভাই, তুমি এই বেঙ্গল পুলিশ এখনই পিছনে যাও। पास रहने दो पुलिस। ओए ए पुलिस, इसको वापस खींचो भाई। अरे तुम ओ बंगाल पुलिस जरा वापस जाओ। তার এই সম্বোধনেই স্পষ্ট বাংলার পুলিশ কর্মীকে অপমানের উদ্দেশ্যেই বেপরোয়া শাহ। আর এখানে সব থেকে বড় দুঃখের বিষয় হলো বাংলা বা বাংলার পুলিশকে বা একজন ওয়ান ডিউটিতে থাকা পুলিশকে সবার সামনে এভাবে অপমান করে ছোট লোকের মতো ব্যবহার দেখে সবাতে থাকা জনগণ হাততালি দিচ্ছে। এ কেমন সমাজ? पास रहने दो पुलिस। ओए ए पुलिस, इसको वापस खींचो भाई। अरे तुम ओ बंगाल पुलिस जरा वापस जाओ। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিরাপত্তা নিয়ে নির্দেশ দেওয়ার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু সেই নির্দেশের ভাষা, ভঙ্গি এবং প্রকাশভঙ্গি কি একজন দায়িত্বশীল পদাধিকার মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল? একজন পুলিশ কর্মী যিনি নিজের দায়িত্ব পালন করছেন, তাকে কি প্রকাশ্যে এভাবে নির্দেশ দেওয়া উচিত? এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহুয়া মৈত্র। তিনি পাল্টা মন্তব্যে এই আচরণের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার প্রতিষ্ঠানগুলোর প্রতি এই ধরনের ব্যবহার কি গ্রহণযোগ্য? এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বড় প্রশ্ন উঠে আসছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের জায়গায় কি সম্মানের অভাব দেখা যাচ্ছে? প্রশাসনের কর্মীদের সঙ্গে এই ধরনের ব্যবহার ভবিষ্যতে ভুল বার্তা দেয় না? জনসমক্ষে ক্ষমতার প্রদর্শন আর দায়িত্বশীল আচরণের মধ্যে সীমারেখা কোথায়? গণতন্ত্রে মতভেদ থাকবে, রাজনৈতিক লড়াই থাকবে, কিন্তু প্রশাসনের কর্মী, পুলিশ বা সাধারণ মানুষের প্রতি সম্মান বজায় রাখা, এটাই হওয়া উচিত ন্যূনতম প্রত্যাশা। এই ঘটনা ঘিরে বিতর্ক হয়তো থেমে যাবে, কিন্তু প্রশ্নটা থেকেই যাবে, ক্ষমতা কি আচরণে সংযম শেখায় নাকি আরো কঠোর করে তোলে? पास रहने दो पुलिस। ओए ए पुलिस, इसको वापस खींचो भाई। अरे तुम ओ बंगाल पुलिस जरा वापस जाओ।